সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ক্রিকেট বোর্ডের আলোচিত সভায় স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম। দীর্ঘ 5 মাস পর গঠিত হয়েছে স্ট্যান্ডিং কমিটি। একদিকে বিপিএল নিয়ে প্রতিদিন নতুন নতুন ঝামেলা, অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কট করেছে ঢাকার ক্লাবগুলো। এমন পরিস্থিতিতে শনিবার বৈঠকে বসেছিল বিসিবি পরিচালকরা। বিপিএল নিয়ে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সাথে দেখছেন বলে জানিয়েছেন নতুন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। 48 ঘন্টার মধ্যে সবগুলো দলের মালিকের সাথে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অন্যদিকে ঢাকার লিগের অচলাবস্থা দূর করতে স্থগিত করা হয়েছে নাজমুল আবেদিনের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম। তাকেই আবার দেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্ব। 7 পরিচালক পেয়েছেন 11 কমিটির দায়িত্ব। নারী উইংসও থাকছে নাজমুল আবেদিনের কাছেই। এর মধ্যে ফাহিম সিনহা ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট এবং লজিস্টিক্সের দায়িত্ব। সভাপতি ফারুক আহমেদ নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। আকরাম খানকে করা হয়েছে টুর্নামেন্ট এবং ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান। সিসিডিএমেই থাকছেন সালাউদ্দিন। মাহবুবা নাম হয়েছেন এইচপির চেয়ারম্যান। সিকিউরিটি এবং ওয়ার্কিং কমিটির দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি। রিসেন্টলি দেখছি যে কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে, যেটা আমরা অ্যাটেনশনে নিয়ে আমরা ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু। আমরা প্রথমত মনে করেছি যে এটাকে তাদের কার্যক্রম স্থগিত করা দরকার, কারণ এখানে যে আলাপ আলোচনাগুলো আসছে সেগুলো থামানো দরকার। সামিট গ্রুপের সৌজন্যে এবার বিপিএল এর খবর। 2 দিন বিরতির পর কাল আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বরিশাল এবং সিলেট। দুপুর 1:30টায় মিরপুরে শুরু হবে এই ম্যাচ। বরিশালের বিপক্ষে হারলে প্লে অফ খেলার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে যাবে সিলেটের। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় লড়বে রাজশাহী রংপুর। ম্যাচের আগের দিন মিরপুরে অনুশীলন করেছে বরিশাল। সিলেটের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে প্লে অফ। সবার নিচে সিলেট 4 পয়েন্ট নিয়ে। তাদের টিকে থাকার লড়াই, হারলে শেষ হয়ে যাবে প্লে অফের স্বপ্ন। দুদলের প্রথম দেখায় বড় ব্যবধানে জিতেছিল তামিম ইকবালের দল। সেরা 2-এ থাকার টার্গেটের কথা জানিয়েছেন মোহাম্মদ নবী। 3 দিনের ব্যবধানে রাজশাহীর বিপক্ষে আবার খেলবে রংপুর রাইডার্স। প্রথমবার হেরে এবার সাবধানী ফ্র্যাঞ্চাইজিটি। মাঠে নামার অপেক্ষায় সৌম্য সরকার। পুরো দমে ব্যাটিং প্র্যাকটিস সেরেছেন বাংলাদেশ ওপেনার। সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে বসুন্ধরায় প্রথম অনুশীলন করেছে দলটি। রাজশাহী 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের নিচে। কিছু ফ্র্যাঞ্চাইজির অব্যবস্থাপনার কারণে বিপিএল এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেছেন মোহাম্মদ আশরাফুল। সংকট সমাধানে ক্রিকেট বোর্ডকে দায়িত্বশীল হওয়ার আহ্বান তার। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে স্বচ্ছতা চান রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ। বিপিএলে অব্যবস্থাপনা যতটুকু সংখ্যা ছিল সেসব ছাপিয়ে আরো বেশি বিতর্কিত চলতি আসর। ঢাকায় টিকিট নিয়ে হট্টগোল, সিলেটে তামিম হেলসের দ্বন্দ্ব, এসব কিছুর চাইতেও ভয়াবহ চট্টগ্রামে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু। শুধু রাজশাহী নয়, আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিয়েও আছে একই অভিযোগ। বন্দরনগরী থেকে ফের ঢাকায় গড়ানোর অপেক্ষায় বিপিএল। ঠিক তার আগে আলোচনায় চিটাগং কিংস। জাতীয় দলের ওপেনার পারভেজ ইমন পাননি 1 টাকাও। কমিটি বদলেছে, কিন্তু এক যুগ পেরিয়েও 11তম আসরে এসে বদলায়নি বিপিএল। অপ্রীতিকর ঘটনাগুলো নিয়মিত। প্রত্যেক বিপিএলই আসলে এই ঘটনাটা ঘটে, দুঃখজনক। কয়েকটা ফ্র্যাঞ্চাইজির জন্য এই নিউজগুলো হয়ে থাকে এবং এই ঘটনাগুলো হয়ে থাকে। সেটার জন্য কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই আসলে আমাদের যে সম্মানটা হওয়ার কথা সেই জায়গাটা আমরা যেতে পারছি না। এমন পরিস্থিতিতে বিসিবির দায় এড়ানোর উপায় নেই। ভেঙেছে বিশ্বাস, অপারগ হয়েও কেন এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলো সে উত্তর খুঁজছে। কথা হচ্ছে ভেরি সিম্পল, আপনি না পারলে টিম নেবেন না। তাই যাচাই বাছাই করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সুযোগ দেওয়ার কথা বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ভালো বিনিয়োগকারী না পেলে কমানো যেতে পারে দল। ইনভেস্টার না থাকে তাহলে তো ডেফিনেটলি দল কমানো উচিত। আর যদি আপনি ভালো ইনভেস্টার পান তাহলে তো দল কমানো না, দল আসলে বাড়ানো উচিত। টাকার যে প্রবলেমগুলো, এটা যদি ক্রিকেট বোর্ডের আন্ডারে থাকে তখন কিন্তু আর এই সমস্যাটা হওয়ার কথা না। এর বাইরে অসংখ্য ফিক্সিং আর স্পট ফিক্সিংয়ের গুজব তো রয়েছেই। প্রমাণ না হলেও টুর্নামেন্টকে প্রশ্নবিদ্ধ করতে যথেষ্ট। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
এদিকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলাম। মিরপুরে বিসিবির অ্যাকশন রিভিউ কমিটির সামনে বোলিং করেছেন আলিস। 5 ক্যামেরায় তা ধারণ করা হয়। খালি চোখে কোনো সমস্যা দেখেননি রিভিউ কমিটির সদস্যরা। ইতিবাচক ফলের ব্যাপারে আশাবাদী তারা। তারপরও ফুটেজ বিশ্লেষণ করে 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিপিএলে 19 জানুয়ারি বরিশালের বিপক্ষে ম্যাচে আলিসের অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। এর আগে 2019 সালে নিজের প্রথম বিপিএলেই প্রশ্নবিদ্ধ হয়েছিল আলিসের বোলিং অ্যাকশন। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।